নতুন দোকান, নতুন মুখ, হয়তো ভাবছে বাচ্চা মানুষের কতই ভালো পিঠা বানাবে, তাই আসছে না। মা, দেখো আমার বয়সী একটা মেয়ে কি সুন্দর পিঠা বানাচ্ছে, আমি ওই পিঠা খাবো। মা, আপু, এই আপু, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না আপু। ঠিক আছে বোন, তুই আমার সাথে ঘরে চল, আমি তোকে খেতে দিচ্ছি। মা মিনা, তুই কি কিছু খেয়েছিস? মা, সকালেও তো কিছু খেয়ে যাসনি, এখন অন্তত কিছু খেয়ে নে। মা, পাতিলে যা ভাত আছে ওটা দুজনের হবে, আমি যদি ভাতটা খেয়ে নেই তাহলে তোমরা দুজন কি খাবে? আমি আর তিন্নি তো একবেলা খেয়েছি, আর একবেলা না হয় না খেয়েই থাকবো, কিছুই হবে না। তুই আমাদের জন্য এত চিন্তা করিস না, তুই খেয়ে নে। চিন্তা না করে কি হবে মা, তুমি অসুস্থ, আর তিন্নি ছোট মানুষ, সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করে বেড়ায়, না খেয়ে থাকলেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু তাই বলে তুই না খেয়ে থাকবি? মা, ঘরে যা চাউল আছে অনেক কম, টাকা পয়সাও তেমন নেই, একটু তো বানিয়ে চলতেই হবে। আমি বরং যাই কাকিদের বাড়িতে গিয়ে কোনো খাবার পাই কিনা দেখি। ঠিক আছে রে মা, তুই তাই কর। এরপর মিনা বাড়ির সমস্ত কাজ ছেড়ে কাকিদের বাড়িতে যায়। দেখ মিনা, এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি কিন্তু তোকে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। আমি টাকা ধার নিতে আসিনি কাকি, আপনাদের বাড়িতে প্রতিদিন কিছু না কিছু খাবার বেঁচে যায়, মার কাজ শেষ করে খাবার নিয়ে যেত। এখন তো মা অনেক অসুস্থ, কাজেও আসতে পারে না, খাবারও নিয়ে যেতে পারে না। যদি সেই খাবার আমাকে দিতেন তাহলে খুবই ভালো হতো। ও, তাই এই ব্যাপার, আগে বলবি তো, দাঁড়া আমি এখনই তোকে দিচ্ছি। এই নে ধর পিঠা। কাকি, আপনার বানানো পিঠা খুবই মজা হয়েছে। বাজারের এক মহিলা খুব সুন্দর পিঠা বানাতে পারে, তার কাছ থেকে কিনে এনেছি, বেঁচে গেছিল, তাই তোকে খেতে দিলাম। আর তোর মাকে বলিস সুস্থ হয়ে তাড়াতাড়ি যেন আমার বাড়িতে কাজে আসে, নয়তো কিন্তু আমি অনেক সমস্যায় পড়ে যাব। ঠিক আছে কাকি, আমি তাহলে এবার আসি। আমি নিজে যদি কোনো কাজ করে টাকা পয়সা উপার্জন করতে পারতাম তাহলে এই অসুস্থ অবস্থায় আমার মাকে আর কাজ করতে হতো না। এই মেয়ে, পিঠা খাবে নাকি? তোমার কাছ থেকে বেশি টাকা নিব না। ধন্যবাদ আপনাকে, আমি এইমাত্র পিঠে খেয়েছি, পিঠেগুলো খুব মজা ছিল। কাকি বলল এইখানেরই কোনো এক মহিলার থেকে পিঠেগুলো কিনেছে। যাক, ভালোই, তুমি তাহলে আমার হাতের পিঠা খেয়েছো। ওই মহিলাটা আমার কাছ থেকে পিঠা কিনে নিয়ে গেছে। আচ্ছা চাচি, আপনার এই পিঠা বিক্রি করে কি কোনো লাভ হয়? লাভ না হলে কি আর ঘর সংসার ছেড়ে এইখানে পিঠা বিক্রি করি? আর এই পিঠা বিক্রির টাকাই আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। আমার স্বামী মারা গেছে, তাই আমাকেই সংসার চালাতে হয়। বিকেলে বেশি পিঠা বিক্রি হয়। আমার এখানে একটা ছেলে কাজ করত, কিন্তু সে 2 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাই বলে একটু অসুবিধায় পড়েছি। কাকি, আমি যদি ওই ছেলেটার বদলে আপনার কাজে সাহায্য করি, আসলে আমার পরিবার এমন খুব বিপদে আছে, আমার বাবাও নেই। আপনি না হয় ওই ছেলেটাকে যে টাকা দিয়েছেন আমাকে তার অর্ধেক দিবেন। না, তা কেন দিব? কিন্তু তুমি কি পিঠা বানাতে পারবে? না, তবে আপনি আমাকে দেখিয়ে দিলে ঠিকই পারবো। ঠিক আছে, আমার মতো মজার পিঠা বানানো শেখাবো তোমাকে, যাতে তোমাকে কষ্ট করে অন্যের কাজ না করতে হয়, নিজেই স্বাবলম্বী হতে পারো। আর এখান থেকে আমি তোমাকে মাসে কিছু টাকাও দিব। আপনাকে অনেক ধন্যবাদ কাকি। কি রে মা, তুই এসেছিস? মিনা, তুই সেই কখন বেরিয়েছিস? কাকিদের বাড়িতে কোনো খাবার পেয়েছিলি? হ্যাঁ মা, 2টা পিঠা খেয়েছি। মা জানো, ওই বাজারে পিঠাওয়ালি কাকি আমাকে তার সাথে কাজে নিয়েছে। তোমার আর এই কয়দিনে কোনো কাজের চিন্তা করতে হবে না। শুনে খুব ভালো লাগলো রে মা, আমার হয়ে তুই তাকে ধন্যবাদ জানাস। মিনা পরের দিন থেকে সেই পিঠাওয়ালির কাছে যাওয়া শুরু করলো। অল্প কয়দিনে সে পিঠাওয়ালির থেকেও ভালো পিঠা বানাতে লাগলো। তোকে আর শেখানোর মতো কিছুই নেই, কয়দিন পরে হয়তো
তুই আমাকে সব কাজ শেখাবি। কি যে বলেন না কাকি, আপনার থেকেই তো আমার হাতে খড়ি নেওয়া, আমি আপনাকে কিভাবে শেখাবো? হয়েছে থাক, উপরালার নাম নিয়ে শুরু করে দে। এই যে আমার পুরাতন সব জিনিসপত্র আর একটা চুলাও তুই নিয়ে যাস, একটা পিঠার দোকান দিয়ে দে। হ্যাঁ, ভাবছি কাল থেকেই শুরু করে দেই, কিন্তু আমার মতো ছোট মানুষের থেকে কে পিঠে কিনবে? কিনবে, চিন্তা করিস না, আমার কিছু ক্রেতাদের তোর কথা বলে দিব। তোর পিঠা ভালো লাগলে ওরাও সবাইকে বলবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকি, আপনি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। আমি তাহলে এবার আসি। এই আপু, আমাদের দোকানের দিকে তো কোনো ক্রেতারাই আসছে না। এই যে পিঠেগুলো ভেজে রাখা হয়েছে, এগুলো কি তাহলে নষ্ট হয়ে যাবে? আসবে রে বোন, নতুন দোকান, নতুন মুখ, হয়তো ভাবছে বাচ্চা মানুষ আর কতই ভালো পিঠা বানাবে, তাই আসছে না। মা দেখো, আমার বয়সী একটা মেয়ে কি সুন্দর পিঠা বানাচ্ছে, আমি ওই পিঠা খাবো। মা না রে মা, ও ছোট মানুষ, ঠিকভাবে পিঠা বানাতে পারে কিনা তার ঠিক নেই, শুধু শুধু টাকা নষ্ট করার কি আছে? না মা, আমি ওই পিঠাই খাবো, কি সুন্দর গান বেরিয়েছে, চলুন আমাকে একটা কিনে দেবে মা। ঠিক আছে রে মা, তাহলে চল, পরে না খেতে পারলে কিন্তু তোর খবর আছে। এই মেয়ে, একটা পিঠা দাও, ভালো না লাগলে কিন্তু টাকা দিব না। এই বয়সে এটা করো, তোমার মা তোমাকে কিছু বলে না? আমি তো ইচ্ছে করে করছি না, আমার মা অসুস্থ, তাই বাধ্য হয়ে করতে হচ্ছে টাকার জন্য। আপনি বসুন, আমি এখনই আপনাকে পিঠা দিচ্ছি। আপনি চাইলেও আমি আপনার কাছ থেকে টাকা নিব না, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার। এই নিন। মা, পিঠাটা খুব মজা হয়েছে, তুমিও একটা খেয়ে দেখো মা, এমন সুস্বাদু পিঠা আমি আগে কখনো খাইনি। এই মেয়ে, ঠিক আছে, আমাকেও দুটো পিঠে দাও তো। হ্যাঁ, সত্যিই তো পিঠা খুব মজা, তোমার পিঠে তো ওই পুরাতন পিঠাওয়ালির থেকেও বেশ মজা। এখন থেকে আমরা প্রতিদিন এখান থেকেই পিঠে খাবো। তুমি এই শীতের মাসটা পিঠা বানাও, ছেড়ো না। আরে, ওই ছোট্ট মেয়েটার পিঠা হয়তো খুব মজা, তাই তো ওরা এত মজা করে পিঠা খাচ্ছে। আরে চলো চলো, আমরা দুজন বরং পিঠে খেয়ে দেখি। আরে, এত ছোট্ট মেয়ে এত মজার পিঠা বানাতে পারে? আমি বরং যাই, আমার বন্ধুদের পিঠা খাওয়ার জন্য ডেকে নিয়ে আসি। এইভাবেই দেখতে দেখতে মিনার সমস্ত পিঠা বিক্রি হয়ে যায়। কি রে মিনা, তোর দোকানের কি অবস্থা? আমি তোর দোকানটা দেখতে আসলাম, বেচা কেনা ঠিক মতো হচ্ছে তো? আন্টি, আপুর তো সমস্ত পিঠে বিক্রি হয়ে গেছে, আমরা এখন আরো দোকানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়িতে যাব। মিনা, আমার শুনে খুবই ভালো লাগলো। আমি জানি একদিন ধরে এই দোকানের পিঠা খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কাকি, আপনাদের দোয়ায় সব পিঠা বিক্রি হয়ে গেছে, আর আপনাদের দোয়ায় আজকে আমি এইখানে আসতে পেরেছি। মিনা, তিন্নি, তোরা এত তাড়াতাড়ি চলে আসলে যে? মা জানো, আপুর আজকে সমস্ত পিঠা বিক্রি হয়ে গেছে। মা, তোমার আর ওষুধের চিন্তা করতে হবে না, তুমি এবার সুস্থ হয়ে যাবে। এইভাবে পিঠা বিক্রি করে আমি কিছুদিন পরে তোমাকে শহরে নিয়ে যাব ডাক্তার দেখাতে। এত ছোট বয়সে তুই কত কষ্ট করছিস, তুই একেবারেই তোর বাবার মতো হয়েছিস। বিধাতা তোর সকল নেক আশা পূরণ করুক।